ভিউয়ার্স গুড মর্নিং, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমরা এই ভাইয়ের আজকে গাইনোকোমাস্টিয়া সার্জারি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া রয়েছে এবং যেহেতু ওনার বডিতে একটু ফ্যাট বেশি রয়েছে, আমরা এক্সপেক্ট করতে পারি যে এখানে ফ্যাটের পোর্শনটা বেশি হবে। তার সাথেও গ্ল্যান্ডুলার টিস্যু কিন্তু ডেফিনেটলি থাকে, কারণ যাদের এই নিপিলারিওলা কমপ্লেক্স বড় থাকে তাদের ক্ষেত্রে এই চান্সেসটা বেশি থাকে। তাদের ক্ষেত্রে একটা আইডিয়া করা যায় যে এত বড় নিপিলারিওল কমপ্লেক্স যখন হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু অনেকটাই হবে। তো আমরা মার্কিং স্টার্ট করেছি, আমরা মিড লাইনটা মার্ক করেছি, ইনফিরিয়র ব্রেস্ট পিসটাকে মার্ক করেছি, বাকি মার্কিংটাকেও চলুন আমরা কমপ্লিট করি। এবারে আমাদের মিড লাইন এবং ইনফিরিয়র ব্রেস্ট পিস মার্কিং করা হয়েছে, এবার আমরা ল্যাটারাল পোর্শনটা মার্ক করবো। ভাই হাত দুটো লম্বা করে দিন। হাত লম্বা করলে পরে আমরা মাসলের ল্যাটারাল বর্ডারটা পেয়ে যাচ্ছি। এটা মাসলের ল্যাটারাল বর্ডার, একটু ঘুরে যান। এবং এর পাশে হচ্ছে ব্রেস্টের ল্যাটারাল বর্ডার, এটা হচ্ছে ব্রেস্টের ল্যাটারাল বর্ডার। তেমনি এদিকে বাদিকে আমরা মাসলের ল্যাটারাল বর্ডার, ব্রেস্টের ল্যাটারাল বর্ডার। কোমরে হাত দিন ভাই, একটু চাপ দিন কোমরে। কোমরে একটু হাত দিয়ে চাপ দিলে পরে ব্রেস্টের আপার বর্ডারটা তখন বোঝা যাবে। এটা হচ্ছে ব্রেস্টের আপার বর্ডার। হাত দুটো আবার লম্বা করে দিন। এবার আমরা মাসলটা, পেট মিজার যে মাসল রয়েছে সেই মাসলের আপার বর্ডারটা ফিল করা যায়। এটা হচ্ছে মাসলের আপার বর্ডারটা, আমরা ফিল করতে পারছি। এটা মাসলের আপার বর্ডার। মাসলটাকে আমরা স্কোয়ার মার্কিং করব, চৌকো চৌকো করে মার্কিং করব যাতে জিনিসটা সুন্দর বোঝা যায়। ব্রেস্টটাকে আমরা হচ্ছে রাউন্ড মার্কিং করবো। এটা আমাদের মাসলের মার্কিং হলো, ব্রেস্টটা রাউন্ড মার্কিং হবে। কারণ একবার শুয়ে পড়লে পরে জিনিসটা কিন্তু অতটা বেশি মনে হয় না। আমরা অ্যাক্সিলার দিকে কিছুটা লাইপোসাকশন করবো, সেই জন্য অ্যাক্সিলারি এরিয়াতে শেডিং করলাম, একটু শেডেড করে দিলাম যাতে ব্যাপারটা বোঝা যায়। এটা হচ্ছে ব্রেস্টের মার্কিং। তো আমরা মার্কিং কমপ্লিট করেছি। অনেক সময় আমাদের মনে হয় এটাও একটা ব্রেস্টের পার্ট, এটা কিন্তু ব্রেস্ট না, এটা কিন্তু মাসল। দেখুন দুদিকেই মাসলের স্কোয়ার মার্কিংটা সেম মার্কিং রয়েছে। একটা হাত তুলুন, দেখুন মাসলের মার্কিং, মাসলের মার্কিং দেখুন, মাসলটা উপরের দিকে চলে আসে। তো এটা হচ্ছে মাসল, এটা হচ্ছে মাসল। মাসল কিন্তু থাকবে, শুধু এই জিনিসটাকে আমরা লাইপোসাকশন করবো এবং গ্ল্যান্ড বের করবো। এটা হচ্ছে ব্রেস্ট টিস্যু, এই অংশটা হচ্ছে ব্রেস্ট টিস্যু। এটা হচ্ছে মাসল। মাসলের উপরেও হালকা একটা ফ্যাটি লেয়ার থাকে, সেটাকে আমরা বের করে নিয়ে আসবো যাতে চেস্টটা ফ্ল্যাট লাগে। তো এইটা হচ্ছে ওনার সাইডের এরিয়াটা, সাইডের ব্রেস্ট টিস্যু। এটাই যে জায়গাটাতে আমরা লাইপোসাকশন করবো। আমরা যেটা করবো, ওনার অ্যাক্সিলাতে একটা ফুটো করবো, এইখানটাতে একটা ফুটো করবো, সেটা দিয়ে উপরের পোলটা আমরা লাইপোসাকশন করবো। এবং ওনার যেহেতু গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া রয়েছে, সাইড ওয়াল একটা ফুটো করা হবে, সেটা দিয়ে লোয়ার পোর্শন আমরা লাইপোসাকশন করবো এবং অ্যারিয়াতে ছোট একটা কাটিং করে গ্ল্যান্ডটাকে বের করে নিয়ে আসা হবে। এবারে তাহলে চলুন সার্জারিটা কিভাবে করা হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে। তো আমাদের পেশেন্ট পুরোপুরি ঘুমিয়ে আছেন, জেনারেল অ্যানেস্থেসিয়াতে আছেন, উনি কিন্তু কোনো কিছু টের পাচ্ছেন না। এবার আমরা টিমিসেন্ট ফ্লুইড ইনফিল্ট্রেশন করব। টিমিসেন্ট ফ্লুইড ইনফিল্ট্রেশন করার পর লাইপোসাকশন করা হবে। আমরা সাইড ওয়াল দিয়ে টিমিসেন্ট ফ্লুইড ইনফিল্ট্রেশন করব। ছোট্ট একটা ফুটো করা হয়, এটা হচ্ছে টিমিসেন্ট ক্যানুলা, ছোট ছোট ফুটো থাকে। টিমিসেন্ট ফ্লুইডের মধ্যে যে ওষুধগুলো থাকে তার 3টে বা 4টে এফেক্ট হয়। 1 নম্বর এফেক্ট হচ্ছে যে ব্লিডিংটাকে কমিয়ে দেয়। 2 নম্বর এখানে ব্যথা কমানোর ওষুধ দেওয়া থাকে, ফলে সার্জারির পরে 5-6 ঘন্টা অবধি কোনো ব্যথা হয় না, এই এফেক্টটা থেকে যায়। এবং 3 নম্বর হচ্ছে ফ্যাটটাকে গলিয়ে দেয়, ফলে আমাদের লাইপোসাকশন করতে সুবিধা হয় বা ইজিলি ফ্যাটগুলো বেরিয়ে আসে। তাহলে আমরা এখন টিমিসেন্ট ফ্লুইডটা দিচ্ছি। এই টিমিসেন্ট প্রক্রিয়া করতে প্রায় 20 মিনিট মতো সময় লাগে। প্রথমে এই বাঁ দিকে আমরা করছি, তারপরে ডান দিকে করব, তারপরে লাইপোসাকশন করব। তো উনি কিন্তু কিচ্ছু টের পাচ্ছে না, পুরোপুরি ঘুমিয়ে আছেন। তো আমাদের টিমিসেন্ট ফ্লুইড দেওয়া কমপ্লিট হয়েছে। দুদিকে আমরা টিমিসেন্ট দিয়েছি এবং দেখুন ফ্যাটটা কতটা নরম হয়ে গেছে, গলে গেছে। এবার আমরা লাইপোসাকশন করব। আমরা 3টে পোর্ট দিয়ে লাইপোসাকশন করব, সাইড ওয়াল দিয়েও করব, অ্যারিওলা দিয়েও করব এবং অ্যাক্সিলার দিয়ে করব। 3টে পোর্ট দিয়ে 360 ডিগ্রি লাইপোসাকশন করা হবে যাতে পুরো ফ্যাটটা বেরিয়ে আসে, শুধু গ্ল্যান্ডটা থাকবে, সেটাকে আমরা কাটিং করে বের করব। তাহলে চলো লাইপোসাকশন শুরু করা যাক। এটা হচ্ছে লাইপোসাকশন ক্যানুলা, আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে ফুটো রয়েছে। এই ক্যানুলা দিয়ে লাইপোসাকশন করা হবে, ফ্যাটগুলো বেরিয়ে আসবে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ইয়েলো ফ্যাট বেরিয়ে আসে, হলুদ রঙের ফ্যাট বেরিয়ে আসে, পুরো চর্বিটাই বেরিয়ে আসবে। আমরা 3টে পর দিয়ে সমস্ত এরিয়াটা লাইপোসাকশন করব। তো আমরা লাইপোসাকশন করছি, দেখুন এদিকে করা হয়নি আর এদিকে করা হয়েছে। মাঝখানে যে গ্ল্যান্ডুলার টিস্যুটা রয়েছে এবং 3টে পর দিয়ে আমরা করছি। 360 ডিগ্রি লাইপোসাকশন করা হচ্ছে বিভিন্ন লেয়ারসে, বিভিন্ন এরিয়াতে। আমি অপোজিট সাইডে গিয়ে করছি যাতে আমি এই অ্যাক্সেসটা ভালো পাই। অ্যাক্সিলারি এরিয়াটাতে বা অ্যাক্সিলারি টেলটাতে এর প্রচুর ফ্যাট বেরোচ্ছে এবং গ্ল্যান্ডও অনেকটা বড় রয়েছে। কিছুক্ষণ পরেই আমি দেখাবো কতটা গ্ল্যান্ড বেরোলো। অ্যাক্সিলা দিয়ে লাইপোসাকশন করব, অলরেডি করেওছি, আবারও করছি। বিভিন্ন দিক থেকে করতে হয় যাতে পুরো ফ্যাটটা সুন্দরভাবে বেরিয়ে আসে, যাতে শেপটা ভালো দেওয়া যায়। এবার আমরা মাসলের ওপর দিয়ে কিছুটা ফ্যাট বের করে আনবো, কিছুটা এরিয়া যাতে স্মুথ আসে।
কোনো স্টেপ ডাউন ডিফর্মিটি না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখুন চামড়া একদম পাতলা হয়ে গেছে, শুধু গ্ল্যান্ডটা পড়ে রয়েছে, এটা হচ্ছে গ্ল্যান্ড। এবারে গ্ল্যান্ডটাকে আমরা এক্সারসাইজ করবো। আমরা পেরি এরিওলার ইনসিশন দেবো, কারণ এই ভাইয়ের এরিওলাটা অনেক বড়। 3 ধরনের ইনসিশন দেওয়া যায়, একটা ট্রান্স নেপেল ইনসিশন, একটা ট্রান্স এরিওলার ইনসিশন আর একটা পেরি এরিওলার। যেহেতু এই ভাইয়ের এরিওলাটা অনেকটাই সাইজে বড় আছে, আমরা পেরি এরিওলার দেবো, এতে এরিওলাটা অনেকটা ছোট হয়ে আসবে। তবে না স্কিন এক্সিশনের দরকার নেই, কারণ অতটা ঝুলবে না স্কিনটা। তো আমরা পেরি এরিওলার ইনসিশন দিলাম। এটা দেখতে পাচ্ছেন গ্ল্যান্ডুলার টিস্যু, এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু। পুরো গ্ল্যান্ডুলার টিস্যুটাকে আমি ধীরে 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 পুরোটা বের করে নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, আমাদের লাইপোসাকশন গ্ল্যান্ড বের করা শেষ হয়েছে। দেখুন বাদিক থেকে এতটা গ্ল্যান্ড বেরিয়েছে, অনেকটা গ্ল্যান্ড ছিল। এবার আমরা এরিওলাটাকে ক্লোজ করছি, কিন্তু যে সেলাই করা হচ্ছে সেই সেলাই কিন্তু ভেতর দিয়ে, বাইরে কোনো সেলাইয়ের দাগ বা সুতো কিছু দেখা যাবে না। এবং আমরা হচ্ছে এই যে অ্যাক্সিলারি যেটা পোর্ট রয়েছে সেগুলোকে কিন্তু ক্লোজ করবো না, আপনা আপনি বন্ধ হয়ে যাবে। এখানে আমরা সেলাই করছি খুব সরু সুতো, সেলফ অ্যাবজর্বিং স্টিচ, যে স্টিচ আপনা আপনি কিন্তু ক্লোজ হয়ে যায়। আর এখানে আমরা চেস্টে ড্রেন দিয়েছি, ড্রেন দিয়ে যদি ভেতরে ব্লিডিং হয় বা হেমাটোমা হয় সেটা কিন্তু এখান দিয়ে বেরিয়ে আসবে, সেই জন্য ড্রেনটা দেওয়া রয়েছে। ড্রেনটা ইউজুয়ালি যেদিন অপারেশন করা হয় সেই দিন বিকেলে বা হচ্ছে পরের দিন সকালবেলাতে বের করে দেওয়া হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ড্রেন দেওয়াটা, বিশেষ করে যাদের এই গ্রেড 2 গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া থাকে তাদের ক্ষেত্রে ব্লিডিং হওয়ার চান্সেস বেশি থাকে স্বাভাবিকভাবেই। এটা একটা সতর্কতামূলক ব্যবস্থা। দেখুন কত সুন্দর ক্লোজ হয়ে যাচ্ছে এবং বাইরে দিয়ে কোনো সেলাই নেই। তো এগুলো সেলফ অ্যাবজর্বিং স্টিচ, দেখুন কত সুন্দর বন্ধ হয়ে গেল, আপনা আপনি অ্যাবজর্ব হয়ে যাবে, কোথাও যেতে হবে না, কাটার জন্য কোথাও যেতে হবে না। সুতরাং যারা দূর থেকে আসছেন তাদের অনেক সময় মনে হয় যে আবার সেলাই কাটতে কোথায় যাব, সেলাই কাটতে ব্যথা হবে কিনা। যদিও সেলাই কাটতে ব্যথা হয় না, কিন্তু যেহেতু চামড়ার ভেতরে থাকছে সেলাইগুলো কাটার দরকার পড়বে না। তো আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে সেলাইগুলো কি হবে? এই যে মেটেরিয়ালস থাকে এটা বডিতে ধীরে ধীরে 2 থেকে 3 মাসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এবং এই যে হালকা যে দাগটা রয়েছে এই দাগটা কিন্তু কুঁচকোনো রয়েছে, এখন খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে, কোনো দাগ কিন্তু বোঝা যাবে না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। আমরা অ্যাবজর্বিং স্টিচ দিয়েছি, দুদিকে ড্রেন দেওয়া হয়েছে, এটা আমরা বিকেলে বা কাল সকালে খুলে দেবো। তো এত সুন্দর ফ্ল্যাট সারফেস কিন্তু হয়ে গেছে, আমাদের কোনো স্কিন কেটে বাদ দিতে হয়নি। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে আমরা গ্রেড 3 গাইনোকোমাস্টিয়ার মার্কিং করি, কিভাবে টুইনসেন্ট করা হয়, কিভাবে লাইপোসাকশন করা হয়, গ্ল্যান্ড বের করলাম এবং আলটিমেটলি অন টেবিল কেমন দেখা যায় সেই জিনিসটা দেখালাম। গাইনোকোমাস্টিয়ার রেজাল্ট কেমন দেখায়, ড্রেন কিভাবে বের করা হচ্ছে, প্রেশার গার্মেন্ট, প্রেশার বেল্ট, কবে থেকে জিম করতে পারবেন, কবে থেকে বাইক চালাতে পারবেন, কবে থেকে অফিসে যেতে পারবেন, বা এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে, রিকভারির পরে কি খেতে হবে না খেতে হবে, কবে থেকে স্নান করবেন, এই সমস্ত নিয়ে আমার আরও ইউটিউব ভিডিও রয়েছে, বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ভাষাতেই দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলে। সেগুলো আপনারা দেখে নেবেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। বা নিচে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে আপনার চেস্টের ফটো পাঠিয়ে দিলে আমি দেখে কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া কী করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।